নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় নম্বর ওয়ান ঈশান বাংলা সংবাদ। আজকের ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরে আধুনিক ট্রেন পরিষেবা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলএইচবি কোচ চালু। কাটিগড়ায় সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 3। কাটলিছড়ায় ড্রাগ বিরোধী বিশেষ বার্তা। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রাজ্যসভার সদস্য কনাদ প্রকাশত আজ শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অত্যাধুনিক এলএইচবি কোচের উদ্বোধন করলেন। পরিকাঠামোর অভাবে দুধপাতিলে নয়া স্টেশন এবং লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথের ডিপিআর তৈরির প্রস্তাব দেন তিনি। রেলওয়ে ইউজার্স কমিটি যেটা রয়েছে তার সদস্য আছেন শ্রী নারায়ণ। এছাড়াও মঞ্চে রেলওয়ে ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। আজকে আমাদের কাছে সত্যিকারের একটা বিশেষ দিন। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে 2014 সাল থেকে যে যাত্রা আমাদের এই বিশেষ করে সাউদার্ন আসাম যে অঞ্চল রয়েছে সেখানে যেটা শুরু হয়েছে সেটা আজকের দিনে সেই যে সুবিধে সেটা আরেকটু বাড়তিভাবে আমরা এখানে পেলাম। গত জুন মাসে যখন আমি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হই, পরবর্তীতে রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আমার কাছে তারা গিয়েছিলেন এবং গিয়ে তারা আমাদের এই বিশেষ করে এই শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন রেল পরিচালনার ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরেছিলেন এবং তার মধ্যে এটাও একটা ছিল যে যাত্রীদের বিশেষ করে যেগুলো আমাদের এসি কোচ রয়েছে সেই এসি কোচগুলো সঠিক না থাকার জন্য সেখানে অনেক সময় কাটিগড়ার দুধপুরে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গতরাতে 3 জন গুরুতর আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কাটিগড়া পুলিশ সুপারি বোঝাই ট্রাক সহ একজনকে আটক করেছে। তবে নাটকীয়ভাবে সোমবার দুপুরে দুপক্ষ স্থানীয় মধ্যস্থতায় বিষয়টি আপোষে মিটমাট করে নেন। আর তারা লড়াই গাড়িতে আমি শুনলাম দেখা কিতা সুপারি আছে। আচ্ছা, ঝগড়াটা সুপারি লই আইছে তারা বা মাথামাতি করিয়া মারবে ও ফাইনের সময় আইতো তার শ্বশুর বাড়ি থাকে আইতে সময় ফাইন দেখি আর কি লামি সৈন্য লামিয়া লামতেও ও উঠানে তারা আগ। আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে কাটলিছড়া হাসপাতালে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ইনচার্জ ডাক্তার সুব্রতদের উদ্যোগে এই সচেতনতা সভার আয়োজন করা হয়। এইডস প্রতিরোধ এবং ড্রাগস সেবনমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয় সভা থেকে। উপস্থিত ছিলেন ডাক্তার বদিলাল দেউরি সহ স্বাস্থ্যকর্মীরা। কাটলিছড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। এখানটায় জয়েন্ট ডাইরেক্টর স্যার হাইলাকান্দি থেকে উনি এসেছিলেন, এই মিটিংয়ে ছিলেন। মিটিংয়ে আমাদের বিপিএম ছিল, অ্যাকাউন্টস ম্যানেজার ছিল, ব্লক ফার্মাসিস্ট,
BCM, আমার GDA সবাই ছিল। এখানটা আশাকর্মীরা মূলত তাদের যেহেতু তৃণমূল স্তরের কর্মী, তাদেরকে সজাগ করে দেওয়া হয়েছে আজকের মিটিংয়ের মাধ্যম দিয়ে। ওরা যেহেতু তৃণমূল স্তরে মানুষের সঙ্গে জড়িত, তাদেরও এই নলেজটা থাকা দরকার। আমরা চেষ্টা করেছি, ওরা অলরেডি এই সম্বন্ধে জানে, তাও এটাকে আবার রিভাইজ করে দেওয়া হলো। তো আমরা আশা করব এই বর্তমান এই এইডসের সংখ্যা, রোগীর সংখ্যা অনেক বেশি বাড়ছে। আর মূলত এটা যারা ড্রাগস নেয় তাদের থেকেই বেশি হচ্ছে। মূলত একই সিরিঞ্জ দিয়ে 3-4 জন মানুষের যদি নিচ্ছে, কার মধ্যে এইডস আছে না আছে এটা যদি বোঝা না যায়, আর ওরা যদি একজনের থেকে একটা এইডস রোগী আক্রান্ত মানুষের ড্রাগস নেওয়ার পর সেই সিরিঞ্জ দিয়ে নিডিল দিয়ে যদি অন্যরা নেয়, তাদের মধ্যে এটা সংক্রামিত হবে। তো এই জন্য আমাদের সমাজে এই যে ড্রাগস নিচ্ছে যারা, তাদেরকে বুঝিয়ে তাদেরকে মূল স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর যেখানে ড্রাগস নিচ্ছে তাদেরকে সেখানে মানে একটা যাতে ভালো সচেতনতার সৃষ্টি করা যায়, তাদেরকে ড্রাগস না নেওয়া থেকে রক্ষা। আমি একজন আশাকর্মী। আমরা আজকে কাটলিছড়া হসপিটালে আইছি একটা মিটিংয়ে লাগিয়া। সুপারভাইজার দিদিমণি ফোন করিয়া কইছে তোমার নাম না না তুমি পেলি দে চান্সেস থাকে যে আমার এইচআইভিটা একজন মানুষ থেকে আরেকজন মানুষে যেতে। আর এইচআইভিটা কি কি ক্ষেত্রে বাড়ে না, কেউর সঙ্গে যদি আমরা হাত মিলে হয় না বা মানুষের মধ্যে যায় না। তো আমি রিকোয়েস্ট করব, আমার এতটুকুই কোয়ার ছিল এইচআইভি নিয়ে। আর আপনারা নিজের আশেপাশের মানুষ, সমাজের যেগুলো মানুষ আছে, আর যদি কোনো জায়গাতে আপনারা খবর পান এরকম ড্রাগস নিয়ে কোনো হওয়ার, সরাসরি আমরা ব্লকে অবগত করাইবা, জানাইবা। ঠিক আছে, ধন্যবাদ। আমার বক্তব্য এতটুকু ছিল। আমি ভাবলাম আমি আমার রেসপেক্টেড এসডিএমও স্যারকে বলছি যে আজকে লামডিংয়ে মিশন মোদি অসম কমিটির উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সুজিত সোমকে প্রদান করা হয় সমাজ হৈতৈষী পুরস্কার। অনুষ্ঠানে নেতা ৰাজীৱ ঘোষকে সম্মাননা জানানো হয়। আজি মই অতিকৈ আনন্দিত হৈছোঁ যে ইয়াতে আমাৰ ইয়াত মিছন মোদী, আমাৰ যিজন সভাপতি আছে, মিছন মোদী অসম প্ৰদেশৰ সভাপতি আমাৰ ভৱতোষ দেৱনাথ ডাঙৰীয়া, আৰু তেখেতৰ আমন্ত্ৰণত আজি মই ইয়াতে উপস্থিত হৈছোঁ। ইয়াতে আমাৰ এই হৰিজন গোটেই ভাৰতবৰ্ষৰ এজন ডাঙৰ লিডাৰ আমাৰ দাসদা আছে, জন্মেজয় দাসদা। আজি মেইনলি যিটো আমি ইয়াতে আহিছোঁ তাৰ কাৰণটো হৈছে আমাৰ সুজিত সোম ডাঙৰীয়া। তেখেতে অলৰেডি ইয়াত আপোনাৰ নেশ্যনেল কেইটামান এৱাৰ্ডো পাইছে তেখেতে, আৰু মনোনীত হৈছে। আৰু তেখেতে যিটো এই হোজাই ডিষ্ট্ৰিক্টৰ বিভিন্ন পঞ্চায়তত, বিভিন্ন গাঁৱত, বিভিন্ন নামঘৰত চবতে যিমান ৰাইজক সহায় কৰিছে, সেইটো কাৰণে তেখেতক অশেষ ধন্যবাদ জনাইছোঁ। আৰু এনেকুৱা তেখেতৰ নিচিনা মানুহক আমি আৰু আগবঢ়াই লৈ যাব লাগে। কিন্তু তেখেতে যিমানখিনি ৰিকগনেশ্যন তেখেতে পাব লাগিছিলে, এইখিনি তেখেতে পোৱা নাই। তো সেইটো কাৰণে আমি বিভিন্ন সংগঠনবিলাকক অনুৰোধ কৰিম আমাৰ হোজাই জিলাৰ, যে তেখেতক আৰু সংগঠনবিলাকে তেখেতক সন্মানিত কৰক, যাতে তেখেতৰ এই যিটো অৱদান, ৰাইজৰ প্ৰতি তেখেতৰ যিটো অৱদান তেখেতে আগবঢ়াইছে, সেইটো চাই পেলাই আমাৰ যুৱ সমাজৰ আৰু বহুত কেইজনমান ওলাই আহে। আৰু যেনেকৈ তেখেতৰ নিচিনা তেখেতৰ যিটো মানে পথ দেখুৱাইছে যে ৰাইজৰ কামত কেনেকৈ নিজক নিয়োজিত কৰিব পাৰে, সেইটো চাই পেলাই আমাৰ আৰু ডেকা চাম ওলাই আহে, আৰু তেখেতে দেখুওৱা পথটোত আমি নিজেও যুক্ত হ'ব পাৰোঁ, সেইটোৱেই মই বিচাৰিছোঁ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি জিয়াউদ্দিন লস্করের পৌরোহিত্যে গতকাল রাতে এক সভায় বাজারের জমা জল নিষ্কাশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। নগদিরগ্রাম চাঁদপুর জিপি প্রতিনিধিদের উপস্থিতিতে স্থির হয় যে পঞ্চায়েতের মাধ্যমে দ্রুত ড্রেন নির্মাণ করা হবে। জিপির আহ্বানে যে আজকে এখানে যে সভা হয়েছে, এই সভাতে একটা জিনিস কষ্ট যে পরিষ্কার, যে ওই মার্কেটের
যে স্থায়ী যেটা জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল একটা সময়, ওই ড্রেনটা আবার সম্পূর্ণভাবে এটা খনন করে আবার জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য পঞ্চায়েত বোর্ডের আজকের এই সভায় সম্পূর্ণভাবে একটা এই, দায়িত্ব অর্পণ করে এবং এই সঙ্গে একটা জিনিসও পরিষ্কার করে যে ওই কাবুগঞ্জ মার্কেটের যত ধরনের উন্নয়নমূলক কাজকাম হবে এখানের লোকাল জনসাধারণের সঙ্গে সহযোগিতা রেখে এবং এই মানে ডেভেলপের কাজকাম চালিয়ে যাওয়ার জন্য সবাই মত পোষণ করে এবং একটা কথা পরিষ্কার যে কাবুগঞ্জ বাজারের যে ডেভেলপ মানে এমন কিছু কাজকামের জন্য পুরাপুরি একটা স্তব্ধ হয়ে গেছে, যাতে এটা পুনরায় যাতে তার উন্নয়নমূলক কাজ যেগুলা যাতে পঞ্চায়েত বডি পরিচালনা করতে পারে, তাই আমরা আমাদের কাবুগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকেও আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা রাখার আমরাও আশ্বাস দিয়েছি। সোনাই রকমুখ এলপি স্কুলে 120 পড়ুয়ার বিপরীতে মাত্র একজন শিক্ষক। শৈক্ষিক পরিবেশ সম্পূর্ণ লাঠে উঠায় সোমবার অভিভাবক এবং পড়ুয়ারা বিক্ষোভ দেখান স্কুল চত্বরে। দ্রুত শিক্ষক নিয়োগ না হলে এলাকার পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। স্যার নাই, একজনে স্যারে এখন 114 জন ছাত্র কিলা পড়াইবা, একটা ছাত্র এলোমেলো সবসময় স্কুল আইলে দেখা যায় এই স্যারেরও কিতা দুঃখিতাম তাই একলা মানুষ কিলা পড়াইছে কজন ছাত্র। আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দাবি জানাই যে আমরা স্কুলে স্যার দেওয়ার লাগে। রকমুখ এলপি স্কুল কাপ্তানপুর 13 রকমুখ এলপি স্কুল সোনাই উন্নয়ন খণ্ডের অধীনস্থ রকমুখ এলপি স্কুলের আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে বর্তমান স্কুলের যে অবস্থা, একই ক্লাসরুমের মধ্যে 50-60-এর বেশি ছাত্র কোনো অবস্থায় রাখা সম্ভব হয় না এবং পড়ানো সম্ভব হয় না। দীর্ঘদিন থেকে আমরা আমাদের স্কুলে 2-3 জায়গায়, কোনো সামনে খোলা জায়গায়, গাছের নিচে, এইরকমভাবে দীর্ঘদিন থেকে পড়াশোনার কাজ চলে। এখন যখন সিঙ্গল টিচার হয়ে গেল স্কুল, তখন 114 থেকে 20 জন ছাত্র একই রুমে পড়ানি তো দূরের কথা, বাচ্চাগুলো সামাল দিয়ে রাখতে মাস্টারের হিমশিম খেতে হচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ, স্কুলের পরিকাঠামো, শিক্ষার মান এবং উক্ত বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে উক্ত বিষয়টি জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রত্যেককে আবারও নমস্কার জানিয়ে আমরা গত শুক্রবার 28/11/2025 ইংরেজিতে আমরা জেলাধিপতি মহাশয়ের নিকটে একটা দরখাস্ত করেছিলাম। এর প্রতিলিপি শিক্ষামন্ত্রী মাননীয় রমেশ পেগু মহাশয়কেও আমরা দিয়েছি, রাজ্যের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কেও দিয়েছি, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রেস আপনাদের মাধ্যমে শিক্ষাপ্রেমী জনসাধারণের কাছে আশীর্বাদ কামনা করছি। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে সরকারের পক্ষ থেকে যেন তাড়াতাড়ি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচরে আধুনিক ট্রেন পরিষেবা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলএইচবি কোচ চালু। কাটিগড়ায় সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 3। কাটলিছড়ায় ড্রাগ বিরোধী বিশেষ বার্তা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।